এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছো বিটেক এবং কম্পিউটার সায়েন্স বা আইটি ব্রাঞ্চে যদি তোমরা থাকো, তোমরা ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর, মানে যারা 6 সেমেস্টারের স্টুডেন্ট, তারা 6 সেম দেওয়ার পর 7 সেমেস্টারে উঠবে, মানে এই 2025 সালে। এই 7 সেমেস্টারে কিন্তু সাবজেক্টগুলো ওইভাবে বলা যাবে না, কেননা এটা ইলেকটিভ হিসেবে যেহেতু রয়েছে এবং এক একটা কলেজে এক এক রকম সাবজেক্ট দিতে পারে। তো সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো পুরোপুরি নতুন টেকনোলজি এবং খুব আহ, আমি বলবো কিছু কিছু সাবজেক্ট কমপ্লেক্স সাবজেক্ট রয়েছে। যেমন আমাদের একটা ইলেকটিভ সেটের মধ্যে রয়েছে কোয়ান্টাম কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, মাল্টি এজেন্ট ইন্টেলিজেন্স সিস্টেমস, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ইন্টেলিজেন্ট সিস্টেমস এবং মেশিন লার্নিং। আর একটা ইলেকটিভ সেটের মধ্যে আমাদের পড়ছে নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, সফট কম্পিউটিং, অ্যাডহক অ্যান্ড সেন্সর নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন থিওরি অ্যান্ড কোডিং। আর একটা আছে ওইসি বলে একটা ইলেকটিভ আছে, সেখানে অপারেশন রিসার্চ, মাল্টিমিডিয়া সিস্টেমস। তো এবার ব্যাপারটা হচ্ছে, এখানে আমাদের স্পেশালাইজেশন অনুযায়ী আমরা পড়াই, কিন্তু কলেজের ওপর ডিপেন্ড করছে কোন কলেজ কোন সাবজেক্টগুলো দেবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে অপারেশন রিসার্চ পড়ানো হয়, মেশিন লার্নিং পড়ানো হয়, সাইবার সিকিউরিটি পড়ানো হয়, এগুলো মোটামুটি আমরা পড়াই। তো ক্লাউড কম্পিউটিং আমরা পড়াই। এবার মেন ব্যাপারটা হচ্ছে, তোমরা ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে আমি বলবো যে বেশি সময় নষ্ট করো না, কেননা এই এই সেমেস্টারটা এমন একটা সেমেস্টার, এখানে যে সাবজেক্টগুলো রয়েছে আমি বললাম, এগুলো যথেষ্ট মানে ক্রিটিক্যাল বলবো না, শিখতে হবে। মানে না শিখে তুমি কিছু করতে পারবে না, নিজে নিজে বানিয়ে কিছু লিখতে পারবে না, এবং যথেষ্ট সময় লাগবে। আর সময়টা কিন্তু খুব একটা বেশি নেই, তাই না? বেশি সময় নেই, কেননা আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন যেটা আছে, সেখানে তো আমাদের একটু কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও ছুটি থাকে, তো সেই সময়টা একটা গ্যাপ তৈরি হয়। তো সেটার জন্যই আমাদের বলা যে ভাই তোমরা পড়া শুরু করে দিও, জুন মাস থেকেই পড়া শুরু করে দাও। আর আমাদের ইনস্টিটিউটে আমরা পড়াই, আমাদের বিভিন্ন নোটস প্রোভাইড করি, আমাদের স্টুডেন্টদেরকে সেটা আমরা প্রোভাইড করি। আমাদের এখানে পড়লে সুবিধা কী হবে, সেই নোটসগুলো আমাদেরই যেহেতু হাতে লেখা, হ্যান্ড রিটেন নোটস, বইয়ের লেখা পড়ে বুঝতে যাদের অসুবিধা হয় তাদের কিন্তু এই নোটসটা কিন্তু ইজিলি, মানে একটা অ্যালগোরিদম, সেটা আমার নোটস থেকে যদি তুমি পড়ো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সেটা একটা ব্যাপার আছে, সেগুলো সাজেশান হিসেবেও আমরা বলি যে এটাই ফলো করো, এগুলোই কাজে দেবে। আর এখন তো সাজেশান ওইভাবে হয় না, এখন সবই পড়ে যেতে হবে। তো সময় যেহেতু কম, সিলেবাসটা যতটা রয়েছে সেই অনুযায়ী সময়টা বেশি নেই, সেই কারণে আমি বলবো পরীক্ষা হয়ে গেলে একটু তোমরা রেস্ট নিয়ে তোমরা পড়া শুরু করে দাও। এবং যদি পড়া শুরু করে দাও তাহলে সিলেবাসটা কিন্তু ধরে, কোনো টিচারের কাছে যদি যাও, তার যদি মোটো থাকে যে আমরা ধরে পড়াবো, কনসেপ্ট ক্লিয়ার করবো, তাহলে তার কাছে তাড়াতাড়ি যেতে হবে। আর যে টিচার হড়বড় করে তাড়াতাড়ি পড়িয়ে চলে যাবে, তার কাছে 1 মাস আগে গেলেও সে অ্যাডমিশান নেবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের ইনস্টিটিউটে কিন্তু পরীক্ষার 2 মাস আগেও আমরা অ্যাডমিশান নেই না। সেটা স্টুডেন্টের রিস্কে স্টুডেন্টকে নিতে হবে, মানে তখন আমরা বলে দিই এক্সিস্টিং স্টুডেন্ট, তাদেরকে যে চ্যাপ্টার পড়াচ্ছি সেখান থেকেই তোমাকে পড়তে হবে। তো এটা একটা ব্যাপার আছে। আর আমাদের রেকর্ডিং ফেসিলিটিও আছে, সেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেখানে। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, তো মাসে মাসে এখানে অ্যাডভান্স পেমেন্ট করে সেটা স্টুডেন্টরা ক্লাস করতে পারে, আর এটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, খুব বেশি এখানে ব্যাচে স্টুডেন্টের ভিড় নেই আমাদের, ছোট ছোট ব্যাচে আমরা ক্লাস করাই। তো এটা তাড়াতাড়ি পড়া শুরু করলে তোমাদের দেখবে এই 7 সেম, কিন্তু আমি আবারও বলছি এটা খুব ভাইটাল সেম। এই সেমে কিন্তু চেষ্টা করবে যাতে তোমাদের সাপ্লি না আসে, কেননা ফাইনাল ইয়ার, তো এটা কিন্তু মাথায় রাখবে। আর সাবজেক্টগুলো সবই আমি বললাম, এগুলো হাই টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজির সাবজেক্ট, নতুন সাবজেক্ট, তো এগুলো কিন্তু ধরে ধরে বুঝতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।